হচ্ছে, কত বড় স্পর্ধা। একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না, এর ভার বোঝেন আপনারা? তাকে মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে, কত বড় স্পর্ধা। আমি স্টার বলতে দিচ্ছে না বলে আমি বলছি। আমরা তো মনে করতে পারি যে এই ফ্যামিলি কার্ডের থেকে আমাদের চাকরি পাওয়া, আমাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি দরকার। পৃথিবীর যেসব দেশে এইসব সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে অনেক বেশি এই নিম্নবর্গের মানুষদেরকে সরাসরি টাকা সাহায্য করেছে, তাদের কি সফলতা আমরা অনেক বেশি দেখি। এই নির্বাচনের আগে যে টোপ আমি বলতে চাইলাম না, আপনি সবার জন্য এটা উন্মুক্ত রাখছেন। সবাই আমাকে ভোট দেন, ভোট দিলেই সরকারের পক্ষ থেকে আপনারা প্রতি মাসে 2-2.5 হাজার টাকা করে পাবেন। এইটা একটু আমাদেরকে পরিষ্কার করেন জনাব তারেক রহমান। আজকে একটা সুসময় রয়েছে, নির্বাচন করতে ড্যাং ড্যাং করে বিদেশ থেকে চলে আসছে। আবার যখন এই বাংলাদেশ কোনোদিন ক্রান্তি লগ্নে পৌঁছে যাবে, তখন এই হারামিগুলো আবার বিদেশে চলে যাবে। আপনি আমি সেই ক্রান্তি লগ্নে আবার আমাদেরকে বুক পেতে দাঁড়াইতে হবে। খেলা জমে গেছে। মামুনুল বলছে ববি হাজ্জাজকে সামনে বসায়া, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনারকে সামনে বসায়া, ইসিডিসি সবাইকে সামনে বসায়া এমনভাবে ধুলাই রে ভাই, এই ধুলাইটা অসাধারণ হয়েছে। পরবর্তীতে হট্টগোল তৈরি হয়েছে পক্ষ বিপক্ষ। সে ভিডিও চিত্র, অসাধারণ ভিডিওটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিও চিত্র আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো, এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো খালেদ মহিউদ্দিন সাহসী সাংবাদিক হিসাবে জানতাম, কিন্তু এখন কিছু চাটুকারিতা করছে। কিন্তু এই চাটুকারিতার মাঝখানে তিনি তারেক রহমানকে কিছু জাতির পক্ষ থেকে প্রশ্ন করলেন। সেই প্রশ্নগুলো আপনাকে শুনতেই হবে। দর্শক, সেই ভিডিও চিত্র আপনাদেরকে তুলে ধরবো। ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং, পুরো ভিডিও জুড়ে আমি আছি, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো আব্দুল্লাহ আল জাবের, বীর শহীদ উসমান হাদির একান্ত সহযোগী, সহযোদ্ধা, জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা আব্দুল্লাহ আল জাবের কিছু হারামি বাংলাদেশে এসে নির্বাচন করতে যাচ্ছে, তাদেরকে কেন্দ্র করে চমৎকার কিছু চালাবই সাহসী বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা আপনার আমার মনের কথাও বটে। দর্শক, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে জানিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। দর্শক, ভিডিও শুরু করার আগে প্রথমে আসুন এই ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে তুলে ধরি, এরপরে অন্য বিষয়ে কথা বলবো। ডাক্তার শফিকুর রহমান আমাকে নারী কেন জামাতের আমি শফিকুর রহমান আমাদের বেশ্যা বলেছে, এইটা আমরা বিচার চাই। আর এইটা যদি সামনে পাইতাম তার ঝাড়ু দিয়ে বাড়ি দিতাম। হাইরে অভিনয়, হাইরে নাটক, হাইরে দুর্বল স্ক্রিপ্ট। 24-এর পরবর্তী সময়ে বাংলাদেশের জেএনজিদেরকে এগুলাকে খাওয়ানো যাবে? এই দুর্বল স্ক্রিপ্ট আর দুর্বল অভিনয় দিয়ে কি মানুষকে বিভ্রান্ত করা যাবে? মানুষ তো এখন জেনে গেছে, সব বুঝে ভাই। এই সমস্ত আবুল তাবুল ভিডিও বানিয়ে জাতির সামনে কাউকে কলঙ্কিত করা যাবে না। ডাক্তার শফিকুর রহমানকে কেন্দ্র করে অনেক সমালোচনা করার চেষ্টা করছে, অনেক গুজব তাকে নিয়ে রটানোর অপচেষ্টা কিন্তু অনেকেই করতেছেন। দর্শক, এই মহিলাকে দিয়ে যেভাবে শিখিয়ে তাকে বলানো হচ্ছে, যেভাবে অভিনয় করানো হচ্ছে, আর একটু ভালোভাবে কি করার দরকার ছিল না? হলিউড বলিউডের এই যুগে এসে যদি এরকম দুর্বল স্ক্রিপ্টওয়ালা ভিডিও যদি সামনে চলে আসে, তাহলে তো এটা আসলে হাস্যকর ছাড়া আর কিছুই না। দর্শক, তো চলুন প্রথমে আপনাদেরকে একটু অনুরোধ করতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রথমে আসুন মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে ববি হাজ্জাজকে যেই চরমভাবে ধুলাইটা দেওয়া হয়েছে, এই ভিডিওটা একটু পরে তুলে ধরছি। খালেদ মহিউদ্দিনের ভিডিওটাও একটু পরে তুলে ধরছি। প্রথমে আসুন আব্দুল্লাহ আল জাবেরের ভিডিওটা তুলে ধরি, এরপর খালেদ মহিউদ্দিনের ভিডিওটা তুলে ধরবো। আজকে একটা সুসময় রয়েছে, নির্বাচন করতে ড্যাং ড্যাং করে বিদেশ থেকে চলে আসছে। আবার যখন এই বাংলাদেশ কোনোদিন ক্রান্তি লগ্নে পৌঁছে যাবে, তখন এই হারামিগুলো আবার বিদেশে চলে যাবে। আপনি আমি সেই ক্রান্তি লগ্নে আবার আমাদেরকে বুক পেতে দাঁড়াইতে হবে। যার কারণে এই ইলেকশনে কোনো ভুল করা যাবে না। দ্বৈত নাগরিক যারা রয়েছে, যারা আপনাকে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের সব থেকে ভয়াবহ মুহূর্তগুলোতে যারা আপনাকে রেখে বিদেশে চলে যায় বা বিদেশে চলে যাবে, এই ইলেকশনে আপনারা তাদেরকে ভোট দিবেন না। আমরা দেখতে পাচ্ছি জামাত, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর দ্বৈত নাগরিকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাদের নাম ধরে ধরে আজকে থেকে আমরা তাদের নাম ধরে ধরে কোন আসন থেকে সে নির্বাচন করছে এবং তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো। ঋণ খেলাপির ব্যাপারে এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কি করছে?
তারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিচ্ছে। মানে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর এত দৌড়িয়েত কেন? মানে তাদের কি নেতাকর্মীর এত অভাব করছে যে যারা বাংলাদেশের ব্যাংকগুলো লুট করছে, যারা বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে, এই ধরনের লোকগুলোকে কেন নির্বাচনে নমিনেশন দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে হবে? আমরা এই রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই। ভাইরা, আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অলরেডি একটা ডাটাবেস তৈরি করেছি যে কোন কোন দলের কোন কোন আসনের কোন কোন প্রার্থীর নামে ঋণ খেলাপির অভিযোগ এসেছে। আমরা আপনাদের মাধ্যমে সেই আসনের প্রার্থীগুলোর তালিকা একটু আপনাদের সামনে জানাতে চাই। আমরা আপনাদের সামনে জানাতে চাই, অবস্থান স্পষ্ট করার দায়িত্ব তাদের, আমাদের নয়। বিএনপির বগুড়া 1 আসন থেকে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 5 থেকে গোলাম মোহাম্মদ সিরাজ, টাঙ্গাইল 4 থেকে মোহাম্মদ লুৎফুর রহমান, ময়মনসিংহ 5 থেকে মোহাম্মদ জাকির হোসেন, গাজীপুর 4 থেকে শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার 4 থেকে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, কুমিল্লা 7 থেকে রেদওয়ান আহমেদ, কুমিল্লা 9 থেকে মোহাম্মদ আবুল কালাম, চট্টগ্রাম 2 থেকে সারোয়ার আলমগীর, চট্টগ্রাম 4 থেকে মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম 6 থেকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 16 থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী, সিলেট 1 থেকে খন্দকার আব্দুল মুক্তাদির, জামাতের ঢাকা 2 থেকে আব্দুল হক স্বতন্ত্র, যশোর 5 থেকে মোহাম্মদ কামরুজ্জামান, ময়মনসিংহ 11 থেকে মোহাম্মদ মোর্শেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া 5 থেকে কাজী নাজমুল হোসেন, নোয়াখালী 2 থেকে কাজী মোহাম্মদ মফিজুর রহমান, সিলেট 3 থেকে মুস্তাকিম রাজা চৌধুরী, সিলেট 5 থেকে মামুনুর রশিদ, খুলনা 3 আসনের এস এম আরিফুর রহমান মিঠু, কিশোরগঞ্জ 3 থেকে এ কে এম আলমগীর, ঢাকা 1 থেকে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা, গোপালগঞ্জ 2 থেকে উৎপল বিশ্বাস, নাগরিক ঐক্য থেকে বগুড়া 2 ও ঢাকা 18 আসনের থেকে মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি থেকে এস এম আব্দুল মান্নান, মানিকগঞ্জ 2, বাংলাদেশ রিপাবলিকান পার্টি নারায়ণগঞ্জ 4 থেকে মোহাম্মদ আলী। এটা হচ্ছে তথ্য সূত্রটা আমরা সংগ্রহ করেছি সমকাল থেকে। আমরা তো মনে করতে পারি যে এই ফ্যামিলি কার্ডের থেকে আমাদের চাকরি পাওয়া, আমাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি দরকার। পৃথিবীর যেসব দেশে এইসব সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে অনেক বেশি এই নিম্নবর্গের মানুষদেরকে সরাসরি টাকা সাহায্য করেছে, তাদের কি সফলতা আমরা অনেক বেশি দেখি। এই নির্বাচনের আগে যে টোপ আমি বলতে চাইলাম না, আপনি সবার জন্য এটা উন্মুক্ত রাখছেন। সবাই আমাকে ভোট দেন, ভোট দিলেই সরকারের পক্ষ থেকে আপনারা প্রতি মাসে 2-2.5 হাজার টাকা করে পাবেন। এইটা একটু আমাদেরকে পরিষ্কার করেন জনাব তারেক রহমান। এবং সরকারি টাকা দিয়ে, মানে এই টাকাটা কিন্তু আপনার না, এই টাকাটা সরকারের। এখন সরকারের টাকা সরকার আসার আগে আপনি ব্যবহার করতে পারেন কিনা, সেটা বলতে পারেন কিনা, সেটাও কিন্তু একটু মনে রাখবেন। মানে যাদেরই একটি পরিবার আছে, টিএনওর স্ত্রীর কাছেও যাবে, ইউএনএর স্ত্রীর কাছেও যাবে, এবং সাধারণ যে মানুষ ভ্যান চালক, রিক্সা চালক, তাদের সবার কাছে যাবে। অর্থাৎ বাংলাদেশে যদি 4 কোটি পরিবার থাকে, সেই 4 কোটি ফ্যামিলি কার্ডে যাবে। ইন্টারেস্টিং, তাই না? যার দরকার নাই উনি এটা ফিরিয়ে দিবেন। আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে যে তারেক সাহেব এটা একদম পিওর। এটা হচ্ছে যে নারীদের ভোট টানার জন্য, ভোট নেয়ার জন্য একটা, আমি কি বলবো, যে একটা 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 টোপ বলবো না, টোপ না বলি, একটা বিষয় সামনে রাখলেন যে যাতে নারীরা এই ভোট দিতে উৎসাহিত হন, যে বিএনপি ক্ষমতায় আসলেই বুঝি তারা একটা ফ্যামিলি কার্ড পাবেন। সেই ফ্যামিলি কার্ড দেওয়া আসলে তারা চাইলেই 2,000-2,500 টাকা করে প্রতি মাসে পাবেন, এবং 2,000-2,500 টাকা প্রতি মাসে পেলে সেটা দিয়ে তারা একটা ছোটখাটো সঞ্চয় করতে পারবেন এবং যা করতে পারবেন, যেটা তারেক রহমান সাহেবের কথা শুনলাম। যেটা শোনার জন্য আশাই ছিলাম যে ভাই আসেন আমরা একটা নর্মাল যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ হচ্ছে যে ধরেন আপনি 2,000 টাকা করে দিবেন, আমি প্রথমে ধরে নিই আপনি 1 কোটি পরিবারকে দিবেন। 1 কোটি পরিবারকে দিলে আপনার 2,000 টাকা করে দিলে আপনার 2,000 কোটি টাকা প্রতি মাসে। 2,000 কোটি টাকা যদি আপনি প্রতি মাসে দেন, আপনি 12 মাসে দিবেন হচ্ছে 24,000 কোটি টাকা। 24,000 কোটি টাকাকে যদি আমরা একটু রাউন্ড করি, ধরেন এটা 25,000 কোটি টাকা। এই 25,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের সংস্থান কোত্থেকে হবে সেটাও আপনি ভেবে রাখছেন নিশ্চয়ই। আপনার সোশ্যাল সেফটি নেটের মধ্যে থেকে সেটা ঠিক আছে। আর আমি তো এখানে 1 কোটি লোকের হিসাব করলাম, এটা যদি 2 কোটি হয় তাহলে আপনাকে দিতে হবে, বাজেটের সংস্থান রাখতে হবে 50,000 কোটি টাকা। কোথা থেকে আপনি কমাবেন বা কোন জায়গায় আপনি এটা বাড়াবেন, সেটাও আপনি একটু আমাদেরকে বললেন। আচ্ছা বলেন তো, খালেদ মহিউদ্দিন এবং জাবেরের কথাগুলো কি আপনার কাছে আপনার মনের কথা মনে হয়নি? খালেদ মহিউদ্দিনের প্রশ্নগুলো কি এ জাতির প্রশ্ন না? আপনার আমার মনের প্রশ্ন। তারেক রহমান হয়তো কোনো এক বক্তব্যে লাখো মানুষের সামনে এটার জবাব
দিলে দিতেও পারেন, সেই প্রত্যাশা আমাদের রইল। দর্শক, তো চলুন ববি হাজ্জাজকে সামনে বসে কিভাবে ধুলাইটা দেয়া হলো। তাকে মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে, কত বড় স্পর্ধা। একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না, এর ভার বোঝেন আপনারা। আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে, শিক্ষিত ছেলে, তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন। এটা কোন ধরনের? আপনারা পেরেছেন সেটা কন্ট্রোল করতে? একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না, এর ভার বোঝেন আপনারা। তাকে মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে, কত বড় স্পর্ধা। আমি স্টার বলতে দিচ্ছে না বলে আমি বলছি, আমার ক্ষোভ রয়েছে, বলতে দিতে হবে আমাকে বলতে দিতে হবে। দেখছেন অবস্থা, দেখছেন, দেখেন। আপনি বসেন না, প্লিজ আপনারা বসেন, শেষ করতে দেন আমাদের। বসেন আপনারা, প্লিজ বসেন। আমাদের প্রার্থী আছে, প্লিজ প্লিজ আপনারা বসেন, প্লিজ আপনারা বসেন, বসেন। এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ করতে, এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ করতে, প্লিজ আপনারা বসেন, আপনারা বসেন, প্লিজ শেষ করতে দেন, শেষ পর্যায়ে তো, শেষ পর্যায়ে প্লিজ আপনারা বসেন, প্লিজ বসেন, আপনারা বসেন। দাঁড়ান, একটু দাঁড়ান, লোকজনকে বসতে দেন না। আমরা বক্তব্য তো আপনি শুনেছি, পেপারের দিনে আসছে, সেটাও দেখেছে, আমরা শুনেছি। দয়া করে আপনি শেষ করে দেন, আমি ধন্যবাদ দিয়ে শেষ করে দেন, দয়া করে ধন্যবাদ দিয়ে শেষ করে দেন। সমাজে শেষ করেছি, শেষ কথা। আমাদের এখানে আমি সহ 9 জন প্রার্থী হয়েছে। আমি ববি হাসান ভাই রয়েছেন এখানে, সম্মানিত ববি হাসান ভাই, আমি তাকে পছন্দ করি। মামুনুল ভাই রয়েছে, মিজান ভাই রয়েছেন, আমি সবার নাম বলতে পারছি, মনিয়াপু আছে। আমি একটু প্রস্তাব রাখবো আপনাদের কাছে যে আমরা 9 জন প্রার্থী আমরা মুখোমুখি বসে আসলে মহাপুরের সমস্যা নিয়ে কথা বলতে পারি। এটা আপনাদেরকে অনুরোধ করছি আমি। আর অবশ্যই মহাপুরের উন্নয়নের জন্য কাজ করেন। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা নাটক, মিথ্যা গল্প, এগুলো মহাপুরবাসী সহ্য করে না। মামুনুল হককে চিনে না ববি হাজ্জাজ। বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত মামুনুল হকের নামটা শুধু বললেই চিনে, আগে পিছে কোনো বলার প্রয়োজন পড়ে না, কারণ সবাই জানে মামুনুল হক কিডা। কিন্তু জানে না শুধু তার প্রতিপক্ষ ববি হাজ্জাজ। বড়ই হাস্যকর বিষয় 24-এর পরবর্তী এই বাংলাদেশের যুবকদের কাছে। দর্শক, মামুনুল বলে নাম নেওয়ার কারণে তাকে কিন্তু চরমভাবে ধুলাই দেওয়া হয়েছে। আমরা ইতিপূর্বে কথা বলেছি, মামুনুল হক আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মোহাম্মদপুর ঢাকা 13 আসনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন সংসদে, সেই প্রত্যাশা রইল আমাদের। দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।